আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কি ভিডিও হতে চলতেছে। তো যাই হোক যারা ফুল ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ A to Z ক্লিয়ার হয়ে যাবেন এবং ভিডিওর মাঝখানে একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো। সেটা দিয়ে আপনি ইজিতে ওখান থেকেও নাম্বার নিয়ে কাজগুলো করতে পারবেন। যারা প্যানেলের প্রয়োজন আছে তারা ভিডিওটা দেখবেন এবং ওখান থেকে কিন্তু আর্নিংও করতে পারবেন। তো যাই হোক আমরা যেহেতু হটমেইলের কাজটা করতে চাচ্ছি, আপনারা A to Z দেখবেন এবং কিভাবে আপনার হচ্ছে নাম্বারগুলো নিয়ে আসবেন এবং বটে যারা নতুন আছেন কিভাবে নাম্বার দিবেন সেটাও বুঝতে পারতেছেন না। তো A to Z আজকের ভিডিওতে দেখাবো। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। যদি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলে, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের কাছে হটমেইল আইডি গুলোও সেল করতে পারবেন। তো আমাদের মেইন চ্যানেলের লিংক এবং এই বটের লিংক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে দেওয়া থাকবে। অবশ্যই সেখান থেকে আপনি জয়েন হতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক আমরা ফার্স্টে হচ্ছে ভিউ রেঞ্জ এখানে ক্লিক করব বা হ্যাঁ তারপর হচ্ছে ওপেন রেঞ্জ গ্রুপ এখানে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো অ্যাভেলেবল রেঞ্জ কি আছে। ঠিক আছে? তো অ্যাভেলেবল রেঞ্জ দেখে আমরা কাজগুলো করতে পারবো খুব ইজিতে। তো আমরা এখান থেকে এভাবে বেছে দিব। আমরা হচ্ছে টগর এই রেঞ্জ দিয়ে কাজ করব। ঠিক আছে? তার একটা বিষয় সবসময় ফলো রাখবেন। এই ৫টা স্টার দেখলে এটা জিরো ফ্যান, ৫টা প্লাস হয়ে গেলে এটা পিসি ক্লোন। এটা আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। তো রেঞ্জ এই যে কপি করার জন্য রেঞ্জ কপি বা এখানে ক্লিক করলেও কপি হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এখান থেকে কপি করে ব্যাক দিব। তারপর গেট নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে রেঞ্জটা নিয়ে আসলাম সেই রেঞ্জটা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে? পেস্ট করে দিলে আমাদেরকে একটা নাম্বার দিবে। জাস্ট নাম্বারের উপর ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে। এখন আমরা কাজ করব হচ্ছে যে স্লাইড দিয়ে। ঠিক আছে? তো এই অ্যাপসটা ওপেন করব। করার পর আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে কাজগুলো করব। ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য উপরের দিকে দেখেন ইংলিশ ইউএস আছে। ইংলিশ ইউএস আছে। সেখানে চাপ দিবেন। এখান থেকে আপনি এখান থেকে যেকোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। সমস্যা নেই। আমি এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতেছি। আপনার কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ হচ্ছে এখানে এভেইলেবল ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে ট্রাই করুন। বাট আমি যেটা দেখাচ্ছি এটা দিয়ে হবে আমারই তা কিন্তু না। তবুও আপনি ফার্স্টে এই ল্যাঙ্গুয়েজ দিয়ে ট্রাই করবেন যে আপনাদের ওটিপি আসতেছে কিনা। ঠিক আছে? আর আমি কিন্তু ফোনের ডাটা দিয়ে করতেছি। তো ল্যাঙ্গুয়েজের উপর চাপ দিলাম। তো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হওয়ার পর যেভাবে আপনারা আ Facebook আইডি তৈরি করতেন সেম ভাবে সবকিছু কমপ্লিট করে নিবেন। ঠিক আছে? তো ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নিবেন। তারপর এইখানে আপনি একটা হচ্ছে দিয়ে দিবেন। তারপর এখানে একটা বয়স সিলেক্ট করে নেক্সট ক্লিক করবেন। ঠিক আছে? ফিমেল বা মেল যেকোনো একটা দিয়ে নেক্সট করবেন। করার পর এখানে এসে আপনি যে নাম্বারটা নিয়ে আসলেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে নেক্সট করে দিবেন। এখানে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের বিষয় হচ্ছে যেমন আপনি যে তারিখে আইডি জমা দিবেন অবশ্যই সেই তারিখটা রাখবেন। যেমন আমি ২৫ তারিখে জমা দিব। আমার নাম লিখে শেষে ২৫ টা এড করে দিলাম। দিয়ে কন্টিনিউ চাপ দিলাম। ঠিক আছে? এখান থেকে যেয়ে আই এগ্রি চাপ দিয়ে দিব। তো একটু ওয়েট করতে হবে এখানে। আহামরি না। সামান্য একটু ওয়েট করার পর নেক্সট পেজে নিয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের নেক্সট পেজে আসার পর এখানে দেখবেন ফলো রাখবেন যে আমাদের হোয়াটসঅ্যাপে কোডটা চলে গেছে। তো আমরা এটা হচ্ছে এসএমএস এ নিব সেজন্য এখানে ক্লিক করব। ঠিক আছে? একবার যদি না হয় এভাবে একটু ক্লিক করে আপনি এসএমএস এ নিয়ে নিবেন। যখন এসএমএস এ যাবে আশা করি বুঝতে পারবেন। এখান থেকে এখন আপনি ৫ থেকে ৬ বার রিসেট করে দিবেন। ঠিক আছে? যেভাবে রিসেট করে দিবেন। তাহলে আপনার ওটিপিটা রিসিভ হবে। বাট আমরা নাম্বার দিয়ে আইডি ক্রিয়েট করে আমরা হটমেইলে পরিণত করব। ঠিক আছে? খুব ইজি প্রসেস। এভাবে আপনি রিসেট করে দিবেন। দেওয়ার পর আপনার ওটিপিটা চলে আসবে। আচ্ছা আমাদের ওটিপিটা মেবি চলে আসছে। ঠিক আছে? এভাবে কাজ করলে ইনশাআল্লাহ ওটিপি চলে আসবে। আমাদের লাস্ট নাম্বার হচ্ছে ৯০৪। তো আমরা বটে যাব। বটে আসার পরে যে দেখেন আমাদের ওটিপিটা রিসিভ হইছে এই যে ৯০৪। ঠিক আছে? আমাদের ওটিপিটা হচ্ছে এইটা। তো আমরা ওটিপির উপর ক্লিক করে জাস্ট আবার চলে যাব জেএস লাইটে। এখানে আসার পর আমরা এটা পেস্ট করে দিব। দিয়ে কন্টিনিউ উপর চাপ দিব। তাহলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট। জাস্ট এখান থেকে আপনারা হটমেইলটা এড করে দিবেন। দেওয়ার পর আপনার এটা হটমেইলে কিন্তু আইডি পরিণত হয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে আপনি যেগুলো আসবে সেগুলো স্কিপ করে দিবেন। খুব ইজিতে কিন্তু অ্যাকাউন্ট গুলো করতে পারতেছেন। ৩০ প্লাস ফ্যান করা খুব ইজি এখন। ৩০ প্লাস ফ্যান কমপ্লিট করতে আমারই সময় লাগে না। ২ মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা খোলা কমপ্লিট। আচ্ছা আরেকটা বিষয় আমি যেভাবে দেখালাম এভাবে কিন্তু আপনি নাম্বার কুকিজও করতে পারবেন। কোন সমস্যা নেই। যারা 2FA করতেছেন 2FA ও করতে পারবেন। ঠিক আছে? তো এভাবে আপনারা যেকোনো আইডি করতে পারবেন। বাট এখান থেকে আমরা চাইলে এখন এটা আ আপনার হচ্ছে হটমেইল এ পরিণত করতে পারবো খুব ইজিতে। তো যাই হোক আরেকটা জিনিস যেটা বলছিলাম যে একটা জিনিসের সাথে পরিচয় করে দিব। তো এ পরিচয় করে দেওয়ার পর জাস্ট আরেকটা যেগুলো হচ্ছে বাকি যে স্টেপ গুলো সেই স্টেপ গুলো দেখাচ্ছি আমি। এটা হচ্ছে সেই নতুন আপনারা যারা প্যানেল নিয়ে কাজ করতে চান, তো প্যানেল নিয়ে কাজ করতে পারেন এই প্যানেলে। ঠিক আছে? নতুন প্যানেলের মার্কেটে আছে। ভালো একটা পরিমাণে আপনি এখান থেকে দেখা যাচ্ছে Facebook এর কাজ করলেন বা WhatsApp এর কাজ করলেন, তার জন্য একটা অ্যামাউন্ট পাচ্ছেন এখান থেকে। তো অ্যামাউন্ট পাচ্ছেন
সেই অ্যামাউন্টটা কিন্তু আপনি রিসেন্টলি আপনি যদি দেখা যাচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে, বাইন্যান্স অ্যাকাউন্টের Solana অ্যাড্রেস যদি এড করেন, এটা $1 হলে অটোমেটিক আপনার কাছে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে নাম্বার নিবেন কিভাবে? তো ফার্স্টে ওই যে কনসোল অপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার রেঞ্জ এভেইলেবল কি যাচ্ছে সেটা এখান থেকে দেখতে পাবেন। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এখান থেকে গেট নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে এসে দেখবেন সাকসেস লেখা। ঠিক আছে? এখানে যদি আপনি চাপ দেন, তারপর নিচে যে হোয়াটসঅ্যাপটা দেওয়া আছে, এই যে দেখেন হোয়াটসঅ্যাপ, এখানে যদি চাপ দেন, বর্তমান কি রেঞ্জ এভেইলেবল আছে, কোন ইয়েতে কাজ করতে পারবেন, এখানে কিন্তু সকল কিছু শো করতেছে। যেমন ফার্স্টে ফেসবুকের উপর চাপ দিলাম। দেওয়ার পর আমি হচ্ছে রেঞ্জ নেওয়ার জন্য এই যে এই রেঞ্জের এখানে ক্লিক করব। তো ফেসবুকের রেঞ্জ এভেইলেবল কতগুলো আছে সেগুলো এখানে দেখাবে লাইভ। ঠিক আছে? এগুলো দিয়ে 100% কাজগুলো করতে পারবেন। তো যেকোনো একটাতে আপনি চাপ দিলেন। দেওয়ার পর এখানে দেখতে পাবেন ওই রেঞ্জ দিয়ে আপনি কি কাজ করতে পারবেন। ফেসবুক, ডিসকর্ড, ঠিক আছে? কাজ করতে পারবেন। যাই হোক, আমরা এখান থেকে গেট নাম্বারে যদি চাপ দেই, তাহলে আমাদের নিচের দিকে একটা নাম্বার দিয়ে দিবে। এই যে ওটিপি আসলে কিন্তু আপনার হচ্ছে এই যে সাকসেসফুল যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এভাবে ওটিপিটা দেখতে পাবেন। তো প্রত্যেকটা ওটিপি নিয়ে আসলে আপনার এক্সট্রা একটা আর্নিং হচ্ছে, এবং এইগুলো আপনি হচ্ছে ইজিতে পেমেন্ট নিতে পারতেছেন। পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে পেমেন্ট গুলো নিতে পারতেছেন খুব ইজিতে। তো আপনি এখানে যারা হচ্ছে অটোমেটিক পেমেন্ট নিতে চাচ্ছেন, তো পেমেন্ট অ্যাড্রেসের এখানে যখন আপনি চাপ দিবেন, তখন দেখেন এই যে ইউএসডিটি, আমি এই যে দেখেন ইউএসডিটি সলোনা নেটওয়ার্ক, এখানে ক্লিক করলে আপনাদের জাস্ট এখানে ফার্স্ট নেম এবং অ্যাড্রেসটা দিবেন, দিয়ে সেভ করে রাখবেন। আপনার $1 হলে এটা অটোমেটিক আপনার কাছে ট্রান্সফার হয়ে যাবে। দ্বিতীয়টা অপশন হচ্ছে আপনি এখান থেকে আপনি বিকাশ, নগদ বা ফ্যাক্সি লোডও নিতে পারবেন। ঠিক আছে? খুব ইজিতে কিন্তু এটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো যারা কাজ করতে চাচ্ছেন অবশ্যই প্যানেল নিয়ে কাজ করবেন। এই প্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের দেওয়া থাকবে আমাদের এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে? তো আরেকটা বিষয় এখান থেকে আপনি এখান থেকে যদি আপনি প্রোফাইলে যান, তো প্রোফাইলে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে টু ফ্যাক্টর অপশন। যেমন আপনি আপনার প্যানেলটা আপনার ফ্রেন্ডকে দিয়ে দিলেন, বাট দেখা যাচ্ছে আপনার ফ্রেন্ড আপনার উইথড্র করে নিচ্ছে, কিন্তু সেই সুযোগটা আর থাকবে না। এই যে দেখেন পেমেন্ট টু এফ এ, মানে টু ফ্যাক্টর যে সেটআপটা যদি আপনি করে দেন, আপনি যে মেলটা দিবেন সেই মেলে কিন্তু আপনার হচ্ছে কোডটা চলে যাবে। আপনি যতক্ষণ না কোড দিবেন ততক্ষণ না কেউ এই পেমেন্টটা তুলতে পারবে না। ঠিক আছে? আপনি যতবারই নিবেন ততবারই কিন্তু কোডটা চাইবে। আপনি চাইলে লগইন পেজেও কিন্তু টু ফ্যাক্টর অপশনটা অন করতে পারেন। যেহেতু অন্য কেউ যদি আপনার দেখা যাচ্ছে পাসওয়ার্ড পেয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে সে কিন্তু আর লগইন করতে পারবে না আপনি ছাড়া। ঠিক আছে? খুব ভালো একটা সাইট। আপনি চাইলে এখান থেকে ইজিতে এইগুলো কাজগুলো করতে পারেন। তো যাক, যারা করবেন অবশ্যই অফিসিয়াল চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। ওখান থেকে চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন। ওখান থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন A to Z তারা দিয়ে রাখবে। সেখান থেকে অবশ্যই দেখে, এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন A to Z ভিডিও থাকবে, হ্যাঁ? আর ভিডিওটা দেখে আপনি ইজিতে রেজিস্ট্রেশন গুলো করতে পারবেন, এবং আবার হচ্ছে এখান থেকে ইয়ে করতে পারবেন। যারা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা যেভাবে কাজ করতেছেন ওভাবে কন্টিনিউ কাজ করতে পারবেন। সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আপনার ওই হটমেল এড করবেন কিভাবে? হটমেল কিন্তু অ্যাভেলেবল জায়গায় কিনে পাওয়া যায়। আপনি যে কোনো একটা সাইট থেকে কিনতে পারেন। বাট আমি হচ্ছে নিচ্ছি। আমি হচ্ছে হটমেল এই যে এখান থেকে নিয়েছিলাম। বাট আপনারা অনেকে আছেন এখানে জয়েন্ট, আশা করি। তো এখান থেকে আপনি চাইলে হচ্ছে নিতে পারেন। তো যাই হোক, হটমেল এড করার জন্য আমরা সেটিং এ যাবো। এখান থেকে যাই আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে যে কন্টাক্ট অপশন সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড মেল, এই যে দ্বিতীয় নম্বর এটা, হ্যাঁ? এখানে ক্লিক করবেন। পরে এখানে মেল অ্যাড করতে বলবে। যেহেতু আমরা মেল এখান থেকে নিয়েছি অলরেডি, তো আমরা কপি অপশন হচ্ছে মেলের কোডটা নিতে হবে বা মেল আমাদের ইয়ে করতে হবে, তার জন্য এখানে ক্লিক করব। ঠিক আছে? করে স্টার্ট করে দিব। একটু ওয়েট করতে হবে। তাহলে তো এখানে আসার পর ওটিপি পাওয়ার জন্য যে গেট কোড অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ওটিপিটা চলে আসবে। একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন, এভাবেও কিন্তু আপনি ইয়ে করতে পারবেন। কোডের জন্য জাস্ট এখানে ওয়েট করতে হবে, হ্যাঁ? কোড আসলে এখানে দেখতে পাবেন। কোড আসে নাই, আরেকবার সার্চ করবেন। একটু ওয়েট করতে হবে, হ্যাঁ? এই যে দেখেন আমাদের কোড কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন কোড চলে আসছে। জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে কপি করে নিতে পারবেন। ঠিক আছে? এবার ক্লিক করে কপি করার পর জাস্ট এখানে আসবেন, এসে কোডটা পেস্ট করে নেক্সট করে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ। ঠিক আছে? এই যে কমপ্লিট। বাট আপনি এখান থেকে চাইলে নাম্বারও ডিলিট করতে পারেন, বাট হটমেলটা রাখে জাস্ট নাম্বারটা ডিলিট করতে পারেন। আপনি ফার্স্টে একটু দেখবেন যে নাম্বার হটমেল দুইটা অ্যাড করা থাকলে কি আপনাদের রিপোর্ট ভালো আসতেছে কিনা। ঠিক আছে? এইভাবে। তো এখন আপনাদের হচ্ছে 2FA করতে হবে। ঠিক আছে? আচ্ছা, 2FA করার জন্য আপনাদের কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। তো শীট কিভাবে সাজাবেন, হ্যাঁ? এটা মেন বিষয়। তো শীট দেখে দিচ্ছি। যে 2FA করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। ঠিক আছে? তারপর নামের উপর একটা ক্লিক করব। আপনার যে ইয়েটা আছে, যে সিস্টেম আছে ওটাই রেখে জাস্ট কন্টিনিউ উপরে চাপ দিবেন। তাহলে নেক্সট পেজে নিয়ে যাবে। ঠিক আছে? তো এই কিউটা কপি করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পর নেক্সট পেজে নিয়ে যাবেন। ঠিক আছে? যাওয়ার পর এখন আপনারা ওই যে যেখান থেকে ইয়ে নিলেন,
আপনারা হচ্ছে নাম্বারটা নিলেন যে বটের থেকে ওই বটের যাবেন। আচ্ছা, এখানে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন 2FA জেনারেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কিউটা নিয়ে আসলেন এই কিউটা এখানে পেস্ট করে দেবেন, তাহলে আপনাদের এই যে দেখেন কোডটা দিয়ে দিবে। এই যে কোডটা কিন্তু দিয়ে দিয়েছে, জাস্ট কোডের উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এখানে এসে পেস্ট করে দিবেন, আপনাদের কাজ কমপ্লিট। ঠিক আছে, এভাবে আপনারা হটমেল অ্যাকাউন্ট গুলো করতে পারবেন খুব ইজিতে। এখন এখান থেকে আমাকে হচ্ছে আচ্ছা 30+ ফ্রেন্ড যেটা কমপ্লিট করতে হবে, তাই না? এটা কিভাবে কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিই। আচ্ছা, আপনারা হচ্ছে এই জিনিসটা যে 30+ ফ্রেন্ড, এই জিনিসটা হচ্ছে আপনার 2FA বা হটমেল অ্যাড করার আগে এটা করবেন। কেন করবেন সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমি এখান থেকে আপনার হচ্ছে প্রোফাইল আসার পর এখান থেকে আমি হচ্ছে একটা পোস্ট করব। তো আমি একটা লিঙ্ক নিয়ে আসছিলাম, তো এগুলো যেগুলো চাইবে সেগুলো একটু, যা যা চাইবে সেগুলো একটু ক্লিক ক্লিক করে এগিয়ে যাবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা লিঙ্ক আসছিলাম, লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে এটা হচ্ছে পেস্ট করে দেবো। ঠিক আছে, তো এবার আবার একটা লিঙ্ক আছে, দুইটা লিঙ্ক। ঠিক আছে, দুইটা লিঙ্ক দুই জায়গা দিয়ে আমি এখান থেকে পেস্ট করে দিব। আচ্ছা, আমাদের দুইটা অলরেডি পোস্ট হয়ে গেছে অলরেডি। তো আমরা ফার্স্ট একারটা ক্লিক করব, লিঙ্কে ক্লিক করার পর জাস্ট এখান থেকে ফলো করে দিব। ঠিক আছে, তো ফলো করে দেওয়ার পর আমরা যে এই যে দেখেন যে ইয়েটা দেখাচ্ছে যে কত মিলিয়ন আছে, এখানে যাওয়ার পর এগুলো কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট। ঠিক আছে, এভাবে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, এভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। ইজিতে 30টা ফ্রেন্ড ইজিতে কমপ্লিট হয়ে যাবে 1-2 মিনিটে। ঠিক আছে, খুব ইজিতে। বাট ওই যে বললাম যে আপনারা হচ্ছে 2FA যখন অ্যাড করবেন বা হটমেল অ্যাড করতে যাবেন, তখন কিন্তু আপনি ওখান থেকে এই কাজটা করে ওইগুলো অ্যাড করতে যাবেন, তাহলে আপনি ওইগুলো করতে কাজ কমপ্লিট করতে আপনার এইগুলো হচ্ছে ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, এবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর এখান থেকে ব্যাক যাবেন, যা দ্বিতীয় নাম্বার যেটা পোস্ট করা হলো এটাতে উপর চাপ দিবেন। তো এগুলোর লিঙ্ক আমি দিয়ে রাখবেন, এই সমস্যা নেই। এখানে যায় ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, তো এবার ফলো দেওয়ার পর আবার ওই সেম ভাবে এই কত মিলন এখানে ক্লিক করবেন, করার পর জাস্ট এই যেভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ভিডিওটা কিন্তু অনেক লং। ঠিক আছে, আশা করি আপনারা যারা ফুল ভিডিওটা দেখছেন আশা করি A to Z আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি কাজ করতেছি। তো এভাবে দেওয়ার পর আরেকটা কাজ করবেন, এখানে সার্চ যাবেন, যাওয়ার পর সার্চ করবেন, এখানে সার্চ করেন মার্ক জুকারবার্গ নাম। ঠিক আছে, সার্চ করার পর মার্ক জুকারবার্গ যে আসবে এর উপর চাপ দিবেন, দেওয়ার পর এরও ফলো দিয়ে দিবেন। ঠিক আছে, এই ফলো দেওয়ার পর তারও হচ্ছে এখানে শো করবে যে কত মিলিয়ন তার ফলোয়ার আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এভাবে এভাবে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। যেভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ইজিতে 30টা ফ্রেন্ড ইজিতে কমপ্লিট হয়ে যাবে, এটা নিয়ে আর প্যারা থাকবে না আপনাদের। ঠিক আছে, এভাবে 30টা ফ্রেন্ড ইজিতে কমপ্লিট করতে পারবেন। যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, আপনি চাইলে একটু বেশি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন যেন ফার্স্ট ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট হয়ে যায়, মানে কমপ্লিট হয়ে যায় 30টা। ঠিক আছে, তো এইভাবে আমারই সময় লাগবে না আশা করি। তো এইভাবে দিয়ে একটু রিফ্রেশ করবেন, এখানে করলে আবার ওই যে ফার্স্টের দিকে আসবে। ঠিক আছে, তো যেগুলো আসবে সেগুলো মারবেন, নিচে আমারই যাওয়ার প্রয়োজন নেই। এইভাবে দেওয়ার পর আবার একটু রিফ্রেশ করবেন, দেখবেন যে আবারও চলে আসছে। এইভাবে ইয়া করবেন, তাহলে দেখবেন আপনার 30টা ফ্রেন্ড কমপ্লিট হতে আমারই কোনো সময় লাগবে না। আর ভিডিওটা অনেক লং হইলো, হ্যাঁ, বাট যারা দেখতেছেন ইনশাল্লাহ তারা অ্যাকাউন্ট গুলো খুব ইজিতে করতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে যদি ব্যাক দেই, একদম ব্যাক। ঠিক আছে, এখানে ব্যাক দিলাম, দিয়ে প্রোফাইলে যাব। যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ফ্রেন্ড নেই, একটু রিফ্রেশ করবো। এই যে দেখেন, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে এখানে 18টা ফ্রেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখেন আপনার সামনে। বাট ওইগুলো কাজ করতে কিন্তু আমি কিন্তু কাজগুলো করলাম, এই যে দেখেন রিফ্রেশ করলে লাগতেছে। তো এই কাজটা হচ্ছে 2FA বা হটমেল অ্যাড করার আগে করবেন, তাহলে আরোই হবে। দেখেন এখান থেকে যদি আমি ইয়ে করি, আমাদের কিন্তু অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে 9 জন। তো আমরা যদি অ্যাকসেপ্ট করি এগুলো, তাহলে কিন্তু আমাদের আরো ফ্রেন্ড কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখেন। ওকে, এখন আমরা যদি প্রোফাইলে যাই মিশর থেকে, এই যে দেখেন 29টা, আর মাত্র একটা, এটা ইজিতে কমপ্লিট হয়ে যাবে। বাট 30টা 35টা ফ্রেন্ড কমপ্লিট রাখবেন, বেশি রাখবেন। ঠিক আছে, এই যে দেখেন 30টা কমপ্লিট, মানে আমাদের আইডিটা কমপ্লিট হয়ে গেল। এখন এই যে দেখেন যত সময় যাবে তত কিন্তু এটা বাড়তেই থাকবে। ঠিক আছে, এই 30টা হয়ে গেলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন, সমস্যা নেই। এখন এগুলো সাজিয়ে রাখবে কিভাবে, তার জন্য হচ্ছে প্রোফাইল লিঙ্ক কপি করতে হবে এটার। যেমন এই যে প্রোফাইল লিঙ্ক আমি কপি করলাম, কপি করার পর আমাদের যেহেতু বট আছে, বটে হচ্ছে 2FA যে কিউটা এটা আছে। যাই হোক, আমরা এখান থেকে গুগল শিটে যাব। শিটটা একটু ফলো রাখবেন, কিভাবে শিটটা সাজাবেন সেটা দেখিয়ে দিব। শিটটা একটু অবশ্যই ফলো রাখবেন। তো ফার্স্ট আমরা হচ্ছে ইউআইডি রাখবো, এই ইউআইডি, এভাবে ইউআইডিটা রাখবো। তারপর অবশ্যই পাসওয়ার্ডটা রাখবো, এভাবে পাসওয়ার্ড।
তারপর যে 2f এ কিউটা আমরা ইয়াতে আছে, এই যে যে কিউটা ইয়ে করলাম, সেই কিউটা এখান থেকে কিউটা ইয়ে করবো, সরি, এখানে যা কিউটা দিব। আবার একটা কাজ করতে হবে, এবং 2 নম্বর ঘরে যে আপনার হচ্ছে যে ইয়েটা নিলেন, যে হটমেলটা নিলেন, হটমেলের ডিটেল যেটা সেটা আমাদের এখানে এসে পেস্ট করতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা যেহেতু এখান থেকে হটমেলটা কিনছিলাম, জাস্ট এখানে আমাদের হটমেল ইয়েটা শো করতেছে, বাট এখানে কপি করে আমরা কিন্তু পেস্ট করে কাজগুলো করলাম। বাট আমাদের এই হটমেলের ডিটেলটা প্রয়োজন, তার জন্য আমরা হচ্ছে হটমেল ডিটেল অপশনে যদি ক্লিক করি, তাহলে আমাদের এই যে ডিটেলটা দিয়ে দিবে। উপরে দেখতে পাচ্ছেন আমাদের ডিটেলটা দিয়ে দিছে, ঠিক আছে। এই ডিটেল কপি করার জন্য যে কপি অপশন এখানে ক্লিক করবেন, করার পর এসে শীটের এই যে দেখেন 2 নম্বর ঘর যেটা, আমরা কিন্তু এই 2f এটা C নম্বর ঘরে রাখছি, বাট 2 নম্বর ঘরে আমরা এই ডিটেলটা এসে পেস্ট করে দিব, ঠিক আছে। এইভাবে এভাবে পেস্ট করে দিব, আর কোনো কিছু করতে হবে না। শীটটা এভাবেই সাজাতে হবে, ঠিক আছে। এইভাবে শীটটা সাজাতে হবে। আশা করি আপনারা A to Z বুঝতে পারছেন শীট কিভাবে সাজাতে হবে। তো যাই হোক, যারা ফুল ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদের সকল কিছু A to Z কমপ্লিট। যারা শেষ পর্যন্ত দেখছেন, অবশ্যই শীট কিভাবে সাজাতে হয় সেটা আশা করি জানেন, ঠিক আছে। তো ভিডিওটা লং করতে চাচ্ছি না, আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।